এক পণ্ডিত মহাশয় তিনি সুন্দরভাবে একটি জিজ্ঞাসা রেখেছেন, বাসন্তী পূজার কয়টি কল্প এবং বাসন্তী পূজায় কি ষষ্ঠাদি কল্প হবে? প্রথমেই দ্বিতীয় জিজ্ঞাসাটির উত্তর আগে বলি। বাসন্তী পূজায় ষষ্ঠাদি কল্পারম্ভ নাই এবং এই পূজায় বোধন নাই, এটি হচ্ছে সাধারণ অভিপ্রায় এবং পূজাটি শারদীয়া দুর্গা পূজার ন্যায় হবে। এরপর বাসন্তী পূজার যে কল্পগুলি আছে সেগুলি আমরা দেখব। বাসন্তী দুর্গা পূজার সাধারণত তিনটি কল্প। প্রথম কল্প যেটি রয়েছে, কাল কৌমুদী নামক গ্রন্থোদিত জাবালির বচনে, সেখানে বলা হচ্ছে, হে যুধিষ্ঠির, চৈত্র মাসের শুক্লপক্ষের সপ্তমী, অষ্টমী, নবমী 3 তিথিতে নানাবিধ দ্রব্য, লবঙ্গ কুসুম, নানাবিধ বলি, রাশিকৃত নৈবেদ্য, নানাবিধ অলঙ্কার এবং পট্ট বস্ত্র প্রভৃতি দ্বারা দুর্গার পূজা করিবে। যে মানব প্রতি বছর যথাবিধানে এইরূপ দুর্গার পূজা করিবে, তাহার পুত্র, পৌত্র এবং ধনাদি অভিলষিত ফল লাভ হইবে। চৈত্র মাসি শীতে পক্ষে সপ্তমাদি দিনত্রয়ে পূজয়েদ বিবিধৈ দ্রব্যৈ লবঙ্গ কুসুমৈস্তথা নানাবিধৈশ্চ বলির্ভির্মেঘা ভেদৈ দোষ বর্জিতৈ বিচিত্রাবরণৈ পার্থ পট্ট বস্ত্রাদিভিস্তথা। এবং যহ কুরুতে পূজাং বর্ষে বর্ষে বিধানতঃ ঈপ্সিতান লভতে কামান পুত্র পুত্রাদিকান্নিপঃ। এটি রয়েছে প্রথম কল্প, যেটি কাল কৌমুদী নামক গ্রন্থে জাবালির বচনে রয়েছে। এরপর আমরা যেটা আসব সেটি হচ্ছে দ্বিতীয় কল্প। দ্বিতীয় কল্পতে বলা হচ্ছে, একমাত্র অশোকাষ্টমীতে যে পূজা তাহাই দ্বিতীয় কল্প। এই যে বাসন্তী পূজার যে অষ্টমী, এটাকে বলা হয় অশোকাষ্টমী, এটি রয়েছে এবং তাহা দ্বিতীয় কল্প। এটি রয়েছে কালিকা পুরাণে। সেখানে বলা হচ্ছে, যে মানব চৈত্র মাসের শুক্লপক্ষের অষ্টমীতে বসন্ত কালোৎপন্ন পুষ্প দ্বারা এবং অশোক পুষ্প দ্বারা দুর্গা মন্ত্রোচ্চারণপূর্বক দুর্গার পূজা করিবে, তাহার রোগ, শোক অথবা দারিদ্র হয় না। আমরা জানি অশোক শোক হারিণী, অর্থাৎ এটি রয়েছে দ্বিতীয় কল্পে। দ্বিতীয় কল্পে কি বলছে, শীতষ্টমন্তু চৈত্রস্য পুষ্পৈ তৎকাল সম্ভবৈ অশোকৈরপি যহ কুর্যাৎ মন্ত্রে নানেন পূজনম ন তস্য জায়তে শোকো রোগ ব্যাপথ দুর্গতি। এটি দ্বিতীয় কল্প। আর তৃতীয় কল্পে যেটি বলা হচ্ছে সেটি রামনবমী। আমাদের যে রামনবমী পড়ে ওই বাসন্তী পূজার দিনই পড়ে। আগের দিন অশোকাষ্টমী, তারপরের দিন যে নবমী হয় সেটিকে বলা হয় রামনবমী। এটি রয়েছে তৃতীয় কল্পে। সেখানে বলা হচ্ছে, তৃতীয় কল্প শ্রীরাম নবমী মাত্রই যথা চৈত্রাধিকারে কালিকা পুরাণাম, অর্থাৎ এটি রয়েছে কালিকা পুরাণে। সেখানে বলা হচ্ছে, নবম্যাং পূজয়ে দেবী মহিষাসুরমর্দিনীম কুঙ্কুম অগৌরু কস্তুরী ধূপান্ন ধ্বজ তর্পণৈ দমন্নৈ মূরপত্রৈশ্চ বেজয়াখ্যাং পদং লভেত। অর্থাৎ এখানে যে কথাটি বলা হচ্ছে
যে লোক নবমীতে কুমকুম, অগরু, কস্তুরী, ধূপ, প্রচুর অন্ন, তর্পণ, দমনপত্র ও মূরপত্র মানে হচ্ছে কাঁঠাল পাতা যেটাকে বলা হচ্ছে, দ্বারা দুর্গার পূজা করিবে, তাহার বিজয় নামক পদ লাভ হইবে। এই বিজয় নামক পদ অর্থ হচ্ছে স্বর্গ বিশেষ। এইরূপই হচ্ছে আমাদের 3টি কল্প। অর্থাৎ আমরা এখানে যেটি জানতে পারলাম, বাসন্তী দুর্গাপূজার 3টি কল্প। প্রথম কল্প সপ্তমী, অষ্টমী এবং নবমীতে প্রচুর দ্রব্য সামগ্রী দ্বারা পূজা। দ্বিতীয় কল্প কেবল অষ্টমীতে পূজা এবং তৃতীয় কল্প কেবল নবমীতে পূজা। আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের অমূল্য তথ্য অবশ্যই জানাবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। সকলকে পুনর্বার নমস্কার। জয় মা দুর্গা।